ভোটার হতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইনস্টিটিউটে পৌঁছেছেন তারেক রহমান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসারা চৌধুরী কুমু এবং শাকির আহমেদ। সরাসরি শুরুতেই যাচ্ছে কুমুর কাছে। ভেতরে তারেক রহমানের গাড়ি প্রবেশ করেছেন, কারণ জানেন যেহেতু তারা তিনি ভোটার হওয়ার জন্য এই এসেছেন নির্বাচন। তারেক রহমানের গাড়ি প্রবেশ করেছেন, কারণ জানেন যেহেতু তারা তিনি ভোটার হওয়ার জন্য এই এসেছেন নির্বাচন কমিশনে, কারণ সকাল থেকেই নির্বাচন কমিশন ভবন প্রস্তুত ছিল এই ধরনের একটি পরিস্থিতির জন্য। ইতিমধ্যে তার গাড়িটি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি যে তারেক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার মেয়ে জাইমা রহমান দুইজনই আসলে আজকে হবেন, মানে ভোটার হবেন। এবং আমরা ইতিমধ্যে যেটুকু জেনেছি যে গত 18ই নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন, কারণ এই চূড়ান্ত ভোটার তালিকার হওয়ার পরে কিন্তু এরপরে আর নির্বাচন কমিশনে মানে কেউ নতুন করে এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোটার তালিকা, সেই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না আমরা যতটুকু জানি। তবে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকার আইন অনুযায়ী 2009 আইন অনুযায়ী বিশেষ ক্ষমতা বলে নির্বাচন কমিশন চাইলে যে কাউকেই যে কোনো সময় ভোটার করতে পারেন। সেক্ষেত্রে তিনি কিন্তু সে সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি, যার কারণে বিগত সরকারের আমলে তিনি দেশে না ফিরতে পারায় এই 17 বছর তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। যেহেতু গত 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন তিনি এবং এর 2 দিনের মাথায় তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে অর্থাৎ এনআইডি পেতে তিনি আবেদন করেছেন ইতিমধ্যে আমরা যতটুকু দেখেছি। এবং আজকে তিনি বায়োমেট্রিক পদ্ধতিতে মানে আইরিশ এবং ফিঙ্গার দিয়েই আসলে নিবন্ধনের কার্যক্রম চূড়ান্ত করবেন। এবং ইতিমধ্যে সকালে যিনি এনআইডির মহাপরিচালক তিনি বলেছেন যে একজন ভোটার হতে সর্বনিম্ন 7 ঘন্টা থেকে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগে। এই সময়ের মধ্যেই তিনি আসলে এনআইডি তার হাতে পেয়ে যাবেন বলে আশা করছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমরা যতটুকু জানি যে কারণ ইতিমধ্যে 29শে ডিসেম্বর কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রয়েছে। আমরা যতটুকু জানেন যে ইতিমধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বগুড়া 6 আসন থেকে তার মনোনয়নপত্র তোলা হয়েছে। যেহেতু তিনি এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করতে মানে অর্থাৎ যে প্রার্থী হতে গেলে তার একটা ভোটার নাম্বার লাগে, আর এই এনআইডি হাতে পেলেই আসলে একটা ভোটার নাম্বার হবে। এবং এই নাম্বার না হলে কিন্তু তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে একটি অসম্পূর্ণতা থেকে যাবে। যেহেতু আগামী পরশুদিন অর্থাৎ 29 সোমবারের মধ্যেই তাকে ভোটার হতে হবে। এবং যেহেতু এনআইডি পাওয়ার পরে নির্বাচন কমিশনের কাছে তিনি আসলে আহ্বান করবেন অথবা আবেদন করবেন তাকে যেন এবারের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এবং নির্বাচন কমিশনের যেহেতু বিশেষ ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলেই তাকে তিনি ভোটার করতে পারবেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা চূড়ান্ত করেছে, যে ভোটার তালিকা সেই তালিকায় ভোটার সংখ্যা রয়েছে প্রায় 12,76,00,000 ভোটারের মতো রয়েছে। এবং এর মধ্যে নারী পুরুষ তৃতীয় লিঙ্গের যে ভোটাররাও রয়েছেন। এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। বিশেষ করে যে গত বছরগুলোতে যে মৃত ভোটার কর্তন করা হয়নি, বাদ দেওয়া হয়নি, সেসব ভোটারদেরকে এবার বাদ দেওয়া হয়েছে এবং নতুন ভোটার যারা রয়েছে এবং তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 18 বছর বয়স হয়ে গিয়েছিল কিন্তু তারা ভোটার হতে পারেনি, এরকম এই ধরনের সুযোগ রেখেও কিন্তু ভোটার তালিকা আইন সংশোধন করা হয়েছে। সংশোধন করে গত 31শে